আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিক আপনারা দেখছেন। আজকের টপিক হচ্ছে 50-50 ব্যালেন্স রেখে কীভাবে আপনারা এক্সারসাইজ করবেন। তো 50-50 ব্যালেন্স সম্পর্কে আগে বলি। 50-50 ব্যালেন্স হচ্ছে, তো আমরা যারা কন্টিনিউ এক্সারসাইজ করি, তো আমরা মাজার উপরে যে মাসলগুলো এগুলোর প্রতি বেশি ফোকাস করি। তো 50-50 ব্যালেন্স হচ্ছে, দেখা যাচ্ছে আমরা অনেকেই সপ্তাহে যে কদিন আমরা এক্সারসাইজ করি, 4 দিন, 5 দিন, 6 দিন, আমরা বেশিরভাগ ফোকাস করছি মাজার উপরে। তো মাজার নিচের যে আমাদের পার্টগুলো আছে, লেগস এক্সারসাইজ, তো এই এক্সারসাইজগুলো আমরা মাজার নিচেও কিন্তু 3-4টা পার্ট আছে, তো আমরা এগুলোর দিকে খুব কম নজর দিই। অনেকে তো একদমই নজর দেয় না। তো নজর না দেওয়ার কারণে আমাদের যেই ফিটনেসের যেই স্ট্রাকচারগুলো, ওগুলো নাভির উপরের অংশগুলোতে বেশি ফোকাস দেওয়ার কারণে ওই মাসলগুলো বিল্ড আপ হয়, আর মাজার নিচের যে অংশগুলো এগুলো খুব একটা বিল্ড আপ হয় না। তো ওই ক্ষেত্রে আমাদের দেখতে কিন্তু খুব একটা স্মার্ট লাগে না। আপনারা খেয়াল করে দেখেন, যারা কন্টিনিউ এক্সারসাইজ করে সবাই কিন্তু এই জিনিসটাই ফলো করে, 50-50 ব্যালেন্স রেখে সবাই এক্সারসাইজ করে। তো আমরা যারা এক্সারসাইজ করি বা শুরু করতে যাব, তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমরাও 50-50 ব্যালেন্স রেখে এক্সারসাইজ করব। আমরা যারা বাসায় এক্সারসাইজ করি, হোম ওয়ার্কআউট করি, তারা কি করব আমরা? তো এখন এই সময় বাসায় এক্সারসাইজ করাটাই বেটার। তো যেটা বলতেছিলাম, আমরা যারা বাসায় এক্সারসাইজ করি কন্টিনিউ, তারা আমরা দুনো দিকে ফোকাস দিব, 50%-এর উপরের আর 50% নিচের, দুনো দিকে আমরা ফোকাস দিব। 50-50% ব্যালেন্স রাখবো দুনো জায়গাতেই। মাজার নিচের অংশগুলো, মাসেলগুলো, মাজার উপরে যে মাসেলগুলো, আপনারা পার্ট পার্ট করে নেবেন যে কোন দিন কোন এক্সারসাইজগুলো করবেন। আমি জানি একদিনে পুরো বডির মাসেলগুলো ফিল আপ করা যাবে না। আপনি কয়টা করবেন? তো আপনি কয়টা করবেন? আপনি চেস্টে এক্সারসাইজ করবেন, না ব্যাকে করবেন, না অ্যাপস করবেন, না লেগস করবেন, একদিনে কমপ্লিট হবে না। তো আমরা ভাগ ভাগ করে নিব, সানডে, স্যাটারডে, কোন দিন কোন এক্সারসাইজগুলো করব। সপ্তাহে 5 দিন আপনি সবগুলো পার্ট রাখবেন। এর ভিতরে একদিন লেগ রাখবেন, একদিন অ্যাপস রাখবেন, চেস্ট রাখবেন, ব্যাক রাখবেন। এটা আপনি আপনার মতো সাজিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। তো 50-50 ব্যালেন্স হচ্ছে যে আপনি যদি ধরেন আপনি 3 সেটে 15-15-15 করে পুশ আপ করলেন, তো আপনি 3-15-45 বার পুশ আপ করলেন, তারপর আপনি অ্যাপসের এক্সারসাইজ করলেন, শেষ এক্সারসাইজ না, এটা করা যাবে না। আপনি যখন 45টা পুশ আপ দিচ্ছেন 3 স্টেপে, তো 3 স্টেপে আপনি আপনার 50% যে লেগের এখানেও করতে হবে, তখন আপনার জিনিসটা ব্যালেন্স থাকবে। তো আমরা যারা বাসায় এক্সারসাইজ করি, আপনি ভাগ ভাগ করে নিতে পারেন। আপনি চেস্টের এক্সারসাইজ একদিন করেন, অ্যাপসের একদিন করেন, লেগস একদিন করেন, ব্যালেন্স রাখেন। আর যারা আমরা কন্টিনিউ 20-25 মিনিট এক্সারসাইজ করি, জাস্ট পুশ আপ দেই কন্টিনিউ। হ্যাঁ, অনেকেই যারা এক্সারসাইজ করেন, জাস্ট আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এক্সারসাইজ করে কন্টিনিউ, পুশ আপ এক্সারসাইজ করেন। তো তারা যারা করেন, তারা 50% উপরেরটাই ব্যালেন্স রাখেন। এটা করা যাবে না, আপনি দুটোটাই ব্যালেন্স রাখেন। আপনি 50টা পুশ আপ দিলে 50 বার উঠেন বসেন, পায়ের আরও অনেক এক্সারসাইজ আছে, আমার ভিডিওতেই আছে। তো এগুলো আপনারা ফলো করেন, 50-50 ব্যালেন্স রাখেন। তো 50-50 যখন আপনারা ব্যালেন্স রাখবেন, তো এই জিনিসটা শুধুমাত্র আপনার বডির স্ট্রাকচারেই প্রভাব পড়ে না, আরও অনেক জায়গায় প্রভাব পড়ে। আপনি যখন লেগের এক্সারসাইজ অনেকেই করতে চান না, অনেকে লেগের এক্সারসাইজ রাখেনি না, দেখা যাচ্ছে উঠতে বসতে অনেকের অনেক প্রবলেম হয়, ভারী কোনো জিনিস নিয়ে উঠতে বসতে, বা অনেকে লেগের এক্সারসাইজটা অফ করে দেন, সেক্ষেত্রে তাদের শারীরিক দুর্বলতা বেড়ে যায়। আপনারা জানেন যে লেগের এক্সারসাইজ করলে কিন্তু টেস্টোস্টেরন হরমোনও বৃদ্ধি পায়। তো এই বিষয়ে আরেকদিন কথা বলবো, আজকে বলতেছি 50-50 ব্যালেন্সের কথা। তো আমরা অনেকে লেগের এক্সারসাইজ একটু পেইনফুল দেখা যাচ্ছে, একদিন করলে পরের দিন একটু ব্যথা থাকে, এই জন্য আমরা বাদ দিয়ে থাকি। এটা করা যাবে না, আপনি কন্টিনিউ দুটোটা ব্যালেন্স রেখে এক্সারসাইজ করতে হবে। তো দেখা যাচ্ছে আমরা যেটা না করি, আমরা যারা শারীরিক একটা দুর্বলতা আসে, আমরা যারা
উপরের পার্টটাতে বেশি নজর দিই। তো উপরের পার্টটাতে আমরা বেশি নজর দেওয়ার কারণে আমাদের উপরের পার্টটা খুব বিল্ড আপ হয়। সহজ কথায় বলতে গেলে আমাদের উপরের পার্টটা ভারী হয়ে যায়। আমাদের যেই পায়ের যেই যতটুকু ওয়েজন মানে যতটুকু ওয়েট নেওয়ার ক্যাপাসিটি থাকে না। তো খেয়াল করে দেখেন আমাদের যে পুরো বডিটা কিন্তু আমাদের পায়ের উপরে ব্যালেন্সে থাকে। তো আমরা এই জায়গায় যদি নজর না দিই, শুধুমাত্র মাজার উপরে পাটটাতেই নজর দিই, তাহলে কিন্তু আমাদের শারীরিক দুর্বলতাটাও আসবে। আর লেগের এক্সারসাইজ করাতে অনেক বেনিফিট। আপনি আপনি গুগলে সার্চ করে দেখেন লেগের এক্সারসাইজগুলোতে কী কী বেনিফিট আছে, ছেলেদের জন্য আরও বেশি। তো লেগের এক্সারসাইজে খুব বেনিফিট। তো আমরা যারা কন্টিনিউ এক্সারসাইজ করতেছি তারা খেয়াল রাখবো যে আমরা 50-50 ব্যালেন্স রেখে এক্সারসাইজ করব। এটা মাথায় রাখবেন যে কোনোভাবেই লেগের এক্সারসাইজ অফ দেওয়া যাবে না। যারা আমরা কন্টিনিউ এক্সারসাইজ করি, শুধুমাত্র পুশ আপ করি, তাদের ক্ষেত্রেও বলতেছি আপনি তো পুশ আপের পাশাপাশি আপনার মাজার নিচের যে মাসেলগুলো এগুলোর প্রতিও ফোকাস দিবেন, নজর দিবেন কীভাবে আপনি এক্সারসাইজ করেন। তো আমরা যারা কন্টিনিউ এক্সারসাইজ করি তাদের এই শারীরিক দুর্বলতাটাও থাকবে না এই 50-50 ব্যালেন্স রাখার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় কি যে আমরা এক্সারসাইজে বা এক্সারসাইজ শুরু করার আগে অনেকটা টায়ার্ড হয়ে যাই, 10-20টা পুশ আপ মেরে টায়ার্ড হয়ে যাই। এই কাজটা হচ্ছে আমাদের ব্যালেন্স রাখতে পারি না আমরা। দেখা যাচ্ছে আপনি প্রথম যখন শুরু করবেন 20 বার উঠবেন বসবেন, পায়ের এক্সারসাইজ যদি করেন, আপনি অনেক টাইপের আছে। তো সিম্পলি এটাই বুঝেন, আপনি যখন উঠবেন বসবেন আপনি খুব কম সময়ের ভিতরে আপনার ক্যাপাসিটি কমে যাবে। তো এই কারণে আমরা কি করি, লেগের এক্সারসাইজটা অফ করি, পুশ আপ করি, শেষ করে দেই। তো আপনারা 50-50 ব্যালেন্স রেখে এক্সারসাইজ করবেন। আশা করি আপনারা বিষয়টা সবাই বুঝতে পারছেন যে কীভাবে 50-50 ব্যালেন্স রেখে এক্সারসাইজ করবেন, যেটা এক্সারসাইজের ক্ষেত্রে খুবই ভালো। তো আমাদের ফিট থাকতে হলে 50-50 দুনো দিকেই খেয়াল রাখতে হবে। তো ইনশাল্লাহ বিষয়টা আপনারা বুঝছেন। তো কষ্ট করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে এখানে বক্সে সাবস্ক্রাইব লেখা আছে, এখানে ক্লিক করেন, লাইক করেন, শেয়ার করেন। আপনাদের বন্ধু যদি আপনার মনে হয় যে কথাগুলো আমার ফ্রেন্ডের জন্য, একজন আরেকজনের ফ্রেন্ডকে দিলে ওর জন্য কাজে লাগবে কথাগুলো, তো আপনারা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।